আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যাকে আপনি বশ করতে চান তার সামনে দাঁড়িয়ে কিংবা ভিডিওতে তাকে দেখে অথবা তার ছবির দিকে তাকিয়ে দূর থেকেও যদি হয় তাও অসুবিধা নেই। তো আপনি এই দোয়াটি মাত্র 7 বার পড়ুন, ঠিক আছে? ইনশাল্লাহ সে আপনার প্রতি বশ হবে, সে আপনার প্রতি বাধ্য হবে। আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে। তবে শর্ত হচ্ছে আমলটি আপনার সকল জায়েজ ক্ষেত্রে করতে হবে, বৈধ ক্ষেত্রে করতে হবে। অবৈধ ক্ষেত্রে কোনো আমল করার, কোনো কাজ করার কোনো বিষয়ের অনুমতি আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কখনো নেই, থাকবেও না ইনশাল্লাহ, ঠিক আছে? তো সকল জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আমলটি আপনারা স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, এক ভাই তার এক ভাইয়ের জন্য, কিংবা অফিসের বসের জন্য, কিংবা আপনি সত্যিকারের কোরআন সুন্নাহ মোতাবেক কাউকে বিবাহ করে হালালভাবে তার সাথে জীবনযাপন করবেন, তার জন্য আপনি আমলটি করতে পারেন। তাহলে আপনি নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন সুন্দরভাবে ইনশাল্লাহ। তো সকল জায়েজ ক্ষেত্রে করবেন, তাহলে ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে? নাজায়েজ কাজ করবেন কেন? করার দরকার কি, ঠিক আছে? এটা নাজায়েজ কাজ করাও তো পাপ, ঠিক আছে? আর এটাকে সমর্থন করাও তো পাপ, ঠিক আছে? তো সেটা তো করা যাবে না। এই জন্য জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করেন, তাহলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। আমার কাছে অনেক সময় অনেক যে কাজ জায়েজ নেই এরকম কাজের জন্য অনেকেই ফোন করে বা কথা বলে বা আসে। আমি বলি যে ভাই প্লিজ এইরকম কাজ থেকে আমাকে একটু দূরে থাকতে দেন, কারণ আমি নাজায়েজ কাজ কখনো করিও না, এটা কখনো করার জন্য আমি চেষ্টা করি না। যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, স্ত্রী স্বামীর ক্ষেত্রে হয়, এক ভাই তার আরেক ভাইয়ের ক্ষেত্রে হয়, ও কিংবা অফিসের বসের ক্ষেত্রে হয়, কিংবা সত্যিকারের কাউকে বিবাহের জন্য যদি হয়, তো সেটা যদি আমি আপনাকে তদবির করে দেই, সেটা যদি আপনি আমল করেন বা সেই কাজ যদি আমি আপনাকে করিয়ে দেই, তো সেটা তো জায়েজ কাজ। মন থেকে আমার জন্য দোয়া করবেন, তো সেটা তো ভালো। কিন্তু কোনো খারাপ কাজ যদি আমি আপনাকে করে দেই, তো সেটার তো সারা জীবন পাপের বোঝা আমাকে বইতে হবে, তো সেটা তো করা যাবে না। তো সেই জন্য সকল জায়েজ ক্ষেত্রে আমলটি করবেন, তাহলে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। তো জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করলে ভালো ফলাফল পেয়ে যাবেন। তো জায়েজ সকল কাজ করার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন কোরআন থেকে, কারণ আমার প্রত্যেকটা তদবির যেহেতু কোরআন থেকে হয়, এটা না জায়েজ ক্ষেত্রে তো আমি করব না বা এটা করলে হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন দোয়া দিয়ে করবেন, এটা আমি সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513, ঠিক আছে? আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, মনে রাখতে হবে আপনাদের। তো এই আমলটি কীভাবে করবেন আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো আপনি ভিডিও ফোনে যখন তার কারোর সাথে কথা বলেন, তার চেহারার দিকে তাকিয়ে সে যাতে বুঝতে না পারে, এই দোয়াটা 7 বার পরে মনে মনে পাঠ করে আপনি তার ভালোবাসা কামনা করবেন, বা তাকে সে যদি আপনার প্রতি বাধ্য হয় বশ হয়, এটা মনে মনে খেয়াল করবেন। অথবা সামনে দাঁড়িয়েও যদি বলতে পারেন, সে যাতে বুঝতে না পারে, একটু টেকনিক খাটিয়ে বলবেন মনে মনে, কিংবা ছবি থাকলে ছবির দিকে তাকাইও আপনি পাঠ করতে পারেন। তো প্রথমে কয়েকবার ইস্তেগফার পড়বেন বেজোর সংখ্যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটা আপনি 7 বার করে পাঠ করবেন। দোয়াটা আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে, কিংবা একটু কষ্ট করে আপনি লিখে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আলিফ বাইনানা কুলুবিনা। দোয়াটি আমার একটু ভুল হয়েছে বলতে, একটু আমি সংশোধন করে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আলিফ বাইনা, বাইনা না, এটা হবে না। দোয়াটি হচ্ছে আলিফ বাইনা, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা। আবার বলছি, একটু সংশোধন করে নেবেন। আল্লাহুম্মা আলিফ বাইনা
কুলুবিনা। একটু লিখে নেবেন কষ্ট করে হয়তো। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। হ্যাঁ, তিনটা শব্দই আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। এটা 7 বার পাঠ করে শেষে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনি তার ছবিতে ফু দিয়ে কিংবা কাছে দাঁড়িয়ে মনে মনে খেয়াল করবেন, আল্লাহ তোমার এই বান্দাকে কিংবা তোমার এই বান্দিকে কিংবা অমুকের ছেলে অমুককে কিংবা অমুকের মেয়ে অমুককে কিংবা আমার হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামীকে আমার প্রতি বশ করে দাও, বাধ্য করে দাও, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়িয়ে দাও। আমলটি আপনি একদিন করেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা হ্যাঁ আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সে আপনার প্রতি বশ হয়ে যায়, বাধ্য হয়ে যাবে। দেখবেন ইনশাল্লাহ সে আপনাকে ভুলে গেলেও, যদি আগের সম্পর্ক থাকে ভুলেও যায়, সেও দেখবেন আপনার সাথে ফোন দিয়েছে, যোগাযোগ করছে। কিংবা সত্যিকারের কাউকে বিবাহের জন্য করলে সেই বিবাহতেও আগে রাজি ছিল, এখন রাজি নেই, সেও ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে রাজি হয়ে যাবে। তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন, কমেন্টস বক্সে বসে আল্লাহু আকবার লিখে যাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আপনি যদি ভিডিওগুলো শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যায় রয়েছেন কিংবা আপনজন নিয়ে সমস্যায় রয়েছেন, আগে সম্পর্ক ভালো ছিল এখন দূরত্ব বেড়ে গেছে, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাদের সম্পর্ককে আগের মতো মজবুত করে দেখ, ঠিক করে দেখ, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।